আসসালামু আলাইকুম। আজকে আলোচনা হচ্ছে নবম দশম শ্রেণীর লেসন 5 লাভ ফর হিউম্যানিটি। এই যে লাভ ফর হিউম্যানিটি, মানুষের প্রতি যে মানুষের ভালোবাসা, এটা নিয়ে আলোচনা হবে। তো মাদার তেরেসার গত পার্ট আমরা লেসন 4 পড়েছিলাম। মাদার তেরেসার জন্ম এবং তার জীবন সম্পর্কে পড়েছিলাম। তো আজকে আমরা মোর অ্যাবাউট মাদার তেরেসা সম্পর্কে আরও একটু বেশি শুনব। তো রিড মোর অ্যাবাউট মাদার তেরেসা সম্পর্কে বেশি পড়তে বলছে। মাদার তেরেসা ওয়াজ মুভড বাই দ্য সাইট অফ দ্য সিক অ্যান্ড দ্য ডাইং অফ দ্য স্ট্রিট অফ কলকাতা। তো মাদার তেরেসা, তো সবাই জানি মাদার তেরেসার তো আমরা পরিচয় জানি। ওয়াজ মুভড, তো এখন মুভ মানে কি? সামনের দিকে অগ্রসর হওয়া। ওয়াজ মুভ, সে অগ্রসর হয়েছিল। ওয়াজ মুভড, সে অগ্রসর হয়েছিল, একা হয় নাই। বাই দ্য সাইট মানে দৃশ্য দর্শনে বা দেখায়। দাস অফ দ্য সিক মানে অসুস্থ, আর দ্য সিক অসুস্থদের, অফ দ্য সিক অসুস্থদের, অ্যান্ড দ্য ডাইং অফ দ্য ডাইং এবং ডাইংদের যারা মুমূর্ষ, অন দ্য স্ট্রিট অফ কলকাতার রাস্তার। তাহলে মাদার তেরেসা যে যারা অসুস্থ তাদের পাশে সাইড অফ দ্য মানে দাঁড়াইছিল, অ্যান্ড ডাইং অফ দ্য স্ট্রিট অফ কলকাতা, এবং যারা মুমূর্ষ ছিল, সিক ছিল, তাদের পাশে দাঁড়াইছে। আচ্ছা, শি ফাউন্ড এ হোম, সে একটা বাড়ি তৈরি করলো। হি ফাউন্ডেড এ হোম, এই ফাউন্ড মানে প্রতিষ্ঠা করা, তা ফাউন্ডেড সে প্রতিষ্ঠা করলো এই হোম, একটা বাড়ি। ফর দ্য ডাইং ডিস্টিটিউট, এই যে মুমূর্ষ রোগী যারা, তাদের জন্য, যারা ডাইং একেবারে মুমূর্ষ রোগী, তাদের জন্য একটা বাড়ি তৈরি করলো। এবং এবং ইট নেমড, এটার নাম দিল কি? নির্মল হৃদয়। মিনিং পিওর হার্ট, যেটার অর্থ পিওর হার্ট যার অর্থ নির্মল হৃদয় বাংলায়। তো এরকম একটা বাড়ি তৈরি করলো, বাড়ি তৈরি করে সে এটার নাম দিল। কাদের জন্য বাড়িটা তৈরি করেছিল? ডাইং ডিস্টিটিউটদের জন্য, এবং এটার নাম দিচ্ছে নির্মল হৃদয়, পিওর হার্ট, যেটার ইংরেজি হচ্ছে পিওর হার্ট। She and her fellow nuns brought the dying people of the street of Kolkata to his home. সে, এই যে মাদার তেরেসা অ্যান্ড হার ফিলো নান, এই যে তার যে সহকর্মী যারা নান ছিল, ব্রট দ্য ডাইং পিপল অফ দ্য স্ট্রিট। ব্রট মানে ব্রিং মানে আনা, ব্রট হচ্ছে এনেছিল, দ্য ডাইং পিপল অসুস্থ লোকদের, অফ দ্য স্ট্রিট রাস্তার থেকে, অফ দ্য কলকাতা রাস্তা, টু দিস হোম এই বাড়িতে সে আনছিল। তাহলে সে এবং তার সহকর্মী যে সন্ন্যাসীরা, তারা তো কী করছে? অসুস্থ মুমূর্ষ রোগীদেরকে রাস্তার থেকে আইনে এই বাড়িতে রাখছে। দে ওয়ার লাভিংলি লুকড আফটার অ্যান্ড কেয়ার ফর, এবং তাদেরকে লাভিংলি লুকড আফটার করা হতো, মানে তাদেরকে দে ওয়ার লুক আফটার, তাদের দেখাশোনা করা হতো। লাভিংলি মানে খুবই যত্নের সাথে, অ্যান্ড কেয়ার ফর তাদেরকে যত্ন নেওয়া হতো। তাহলে তাদেরকে দেখাশোনা এবং তাদের যত্ন নেওয়া হতো খুবই আন্তরিকভাবে। সিন্স দেন, তখন থেকেই মেনি মেন অনেক পুরুষেরা, উইমেন নারীরা, অ্যান্ড চিলড্রেন শিশুরা, হ্যাভ বিন টেকেন তাদেরকে নেওয়া হতো, টেক মানে না, আর হ্যাভ বিন টেকেন নেওয়া হয়েছে, টু ফ্রম দ্য স্ট্রিট রাস্তা থেকে নেওয়া হয়েছে। তাহলে যে ও তখন থেকে, সিন্স দেন ম্যানি মেন তখন থেকে অনেক পুরুষ, নারী এবং শিশুরা রাস্তা থেকে নেওয়া হয়েছে। অ্যান্ড ক্যারি টু নির্মল হৃদয়, ক্যারি মানে বহন করা, টু নির্মল হৃদয় তাদেরকে নেওয়া হয়েছে। টু ক্যারি মানে বহন করা, আর টু ক্যারি নির্মল হৃদয়ে ওই বাড়িতে, নির্মল হৃদয় বাড়িতে। দেশ আনলাভড, দেশ মানে ওই সমস্ত আনলাভড মানে যাদেরকে ভালোবাসা হতো না, যত্ন করা হতো না, আনকেয়ার করা হতো। আনলাভ এবং আনকেয়ার লোকদেরকে কী করা হতো? গেট অ্যান অপরচুনিটি, তারা একটা সুযোগ পেলো অ্যান অপরচুনিটি, মানে এখানে ফর গেট অ্যান অপরচুনিটি, একটা সুযোগ পায়। টু ডাই মানে মারা যাওয়া, টু ডাই মরতে, ইন অ্যান এনভায়রনমেন্ট একটা পরিবেশে, কেমন পরিবেশ? অফ কাইন্ডনেস অ্যান্ড লাভ, এই দয়া এবং ভালোবাসার একটা পরিবেশে তারা মরতে পারে, এরকম একটা সুযোগ পাইছে। তাহলে এই সমস্ত যারা আনকেয়ার এবং আনলাভড যে লোকজন, তারা একটা সুযোগ পায়, যাকে মানে তারা একটা কাইন্ডনেস এবং লাভ মানে ভালোবাসাময় একটা পরিবেশে মারা যেত। ইন দ্য লাস্ট আওয়ার্স, তাদের যে শেষ সময়, মানে তাদের শেষ সময়, দে গেট হিউম্যান অ্যান্ড ডিভাইন লাভ, তাহলে দে গেট হিউম্যান এবং ডিভাইন লাভ পায়, অ্যান্ড ক্যান ফিল, তারা অনুভব করতে পারে। দে আর অলসো চিলড্রেন অফ গড, তারা হচ্ছে ঈশ্বরের পুত্র। এখানে বোঝা যাচ্ছে চিলড্রেন অফ গড, যেহেতু খ্রিস্টান তারা এই ঈশ্বরের পুত্র বলতেছে, বান্দা বলতে পারি আমরা মুসলমান হিসেবে। তাহলে ইন দ্য লাস্ট আওয়ার দে গেট হিউম্যান, তারা পেতে পারে মানুষ এবং ডিভাইন লাভ এবং স্বর্গীয় ভালোবাসা, এবং দে ক্যান ফিল, তারা অনুভব করতে পারে। দে আর অলসো চিলড্রেন অফ গড, তারা কি এই গডের পুত্র সন্তান।
দ্য মিশনারিজ অফ চ্যারিটি, দ্য মিশনারিজ অফ চ্যারিটি যে মিশনারিজ যারা চ্যারিটি ট্রাই তারা চেষ্টা করতো, তাহলে এখানে মিশনারিজ হচ্ছে সাবজেক্ট, মিশনারিজ প্লুরাল আছে তাই ট্রাই চেষ্টা করতো করে, তাহলে মিশনারিজ অফ চ্যারিটি চেষ্টা করে টু ফাইন্ড, ফাইন্ড মানে খুঁজে পাওয়া, টু ফাইন্ড খুঁজে পেতে, জব পেশা বা চাকরি, ফর দোজ ওই সমস্ত যাদের হু সারভাইভ যারা বেঁচে আছে, তারা যারা বেঁচে থাকতো তাদের জন্য চেষ্টা করতো যে চাকরি খুঁজে বের করার জন্য, অ্যান্ড সেন্ড দেম অথবা সেন্ড দেম টু হোমস তাদেরকে বাড়ি পাঠাতো, ওয়ার যেখানে দে ক্যান লিভ হ্যাপিলি তারা হ্যাপিলি বাসতে পারে, দে ক্যান লিভ হ্যাপিলি ফর সাম মোর ইয়ার্স আরও কয়েক বছর, যারা যেন ইন অ্যান্ড কেয়ারিং এনভায়রনমেন্ট যেখানে তারা একটা কেয়ারিং এনভায়রনমেন্ট পাবে, যেখানে তারা আরও কয়েক বছর বাঁচতে পারে এমন পরিবেশে তাদেরকে পাঠানোর কথা বলা হয়েছে। রিগার্ডিং মানে বিবেচনা করা, কমিটমেন্ট হচ্ছে চুক্তি, টু ফ্যামিলি পরিবেশের মানে রিগার্ডিং কমিটমেন্ট টু ফ্যামিলি, এই যে পরিবারের সাথে চুক্তি করত বা কমিটমেন্ট নিত, শ্রুতি মানে প্রতিশ্রুতি নিত। মাদার তেরেসা সেড, মাদার তেরেসা বলল, মেবি সম্ভবত, মেবি হতে পারে, ইন আওয়ার ওন ফ্যামিলি আমাদের নিজের পরিবারও হতে পারে, উই হ্যাভ সামবডি আমাদের কেউ আছে, উই হ্যাভ সামবডি আমাদের কেউ আছে, হু ইজ ফিলিং লোনলি যারা একাকী অনুভব করে মানে ডিপ্রেশনে থাকে, হু ইজ ফিলিং সিক অনেকে আছে অসুস্থ বোধ করে, হু ইজ ফিলিং ওরিড অনেকে আছে এক মানে উদ্বিগ্ন হয়ে থাকে। তাহলে পরিবারের কাছে কি কমিটমেন্ট নিল, মাদের তাই বললো যে আমাদের অনেকেরই পরিবারে আমাদের কেউ আছে যে যারা একাকিত্ব থাকে, যারা অসুস্থ অনুভব করে এবং যারা দুশ্চিন্তিত অনুভব করে, আর উই দেয়ার আমরা কি তাদের ভিতরেই না, মানে আমরা সবাই, উই আর উইলিং আমরা কি ইচ্ছুক, আর উই উইলিং আমরা কি ইচ্ছুক, টু গিভ দিতে, তাহলে টু গিভ দিতে, আনটিল যতক্ষণ না, ইট হার্টস এটা আঘাত দেয়, ইন অর্ডার টু উদ্দেশ্যে বি হতে আওয়ার ফ্যামিলিস, তাহলে আর উই উইলিং টু গিভ আমরা কি দিতে ইচ্ছুক না, আনটিল ইট হার্টস যতক্ষণ এটা কী করে আঘাত করে, ইন অর্ডার টু বি উইথ আওয়ার ফ্যামিলি আমাদের পরিবারের সাথে, অর উই পুট আমরা কি রাখবো, আমরা কি রাখি, আওয়ার ইন্টারেস্ট ফার্স্ট আমাদের ইন্টারেস্টের আগ্রহটাকে প্রথমে রাখি, তাই বলতেছে দেখো আমরা উই উইলিং টু গিভ আমরা কি দিতে রাজি, আনটিল ইট হার্টস ইন অর্ডার টু বি উইথ আওয়ার ফ্যামিলি আমাদের পরিবারের সাথে, অর ডু উই পুট আওয়ার ইন্টারেস্ট ফার্স্ট আমরা কি আমাদের আগ্রহটাকে প্রথমে রাখি, উই মাস্ট রিমেম্বার আমরা অবশ্যই স্মরণ করবো, উই মাস্ট রিমেম্বার আমরা স্মরণ করবো, দ্যাট যে লাভ বিগিনস অ্যাট হোম মানে ভালোবাসা বাড়ির থেকেই শুরু হয়, অ্যান্ড উই মাস্ট অলসো রিমেম্বার আমরা আরও মনে রাখবো, দ্যাট যে ফিউচার অফ হিউম্যানিটি এই যে হিউম্যানিটির যে ভবিষ্যৎ, ফিউচার অফ হিউম্যানিটি এই মানবতার ভবিষ্যৎ, পাসেস অতিবাহিত থ্রু দ্য ফ্যামিলি পরিবার থেকেই অতিবাহিত হয়। মাদার তেরেসাস ওয়ার্ক, মাদার তেরেসার এই যে স্থাকার কারণে বলছি, মাদার তেরেসার ওয়ার্ক কাজ হ্যাজ বিন রিকগনাইজ স্বীকৃতি পেয়েছে, প্যাসিভ আকারে হ্যাজ বিন রিকগনাইজ স্বীকৃতি পেয়েছে থ্রু আউট দ্য ওয়ার্ল্ড সারা পৃথিবীতে, অ্যান্ড শি রিসিভড সে গ্রহণ করেছিল এ নাম্বার অফ অ্যাওয়ার্ডস অসংখ্য পুরস্কার, দিস ইনক্লুড তার ভিতরে যে পোপ জন 23 পিস প্রাইজ ইন 1971 পোপ জন পুরস্কার পাইছে 1971 সালে, দ্য নেহরু প্রাইজ ফর প্রমোশন অফ ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং 1972 নেহরু প্রমোশন পুরস্কার পাইছে 1972 সালে, তারপর হচ্ছে বলজান প্রাইজ ইন 1978 1978 সালে পাইছে বলজান পুরস্কার, নোবেল পিস প্রাইজ 1979 পিস প্রাইজ পাইছে 1979 অ্যান্ড ভারতরত্ন পুরস্কার পাইছে 1980 ভারতরত্ন পুরস্কার 1980 সালে পুরস্কার পাইছে। এই পুরস্কারগুলো জানলাম। এখন আসি মাদার তেরেসা ডাইট, মাদার তেরেসা মারা গেল অ্যাট দ্য এজ অফ 87 87 বছর বয়সে মাদার তেরেসা মারা গেল অন 5 সেপ্টেম্বর 5 সেপ্টেম্বর 1997 1997 সালে তিনি 5 সেপ্টেম্বর 87 বছর বয়সে মারা গেল। দ্য ওয়ার্ল্ড স্যালিউটস এই বিশ্ব তাকে কী করছে, স্যালিউট করেছে, তাকে সম্মান জানিয়েছে ফর হার লাভ তার ভালোবাসার জন্য, অ্যান্ড কম্পেশন ফর হিউম্যানিটি মানবতার জন্য যে সহানুভূতি, হি হ্যাজ টট সে শিখিয়েছে আজ আমাদেরকে হাউ টু এক্সটেন্ড কীভাবে প্রসার করতে হয়, আওয়ার হ্যান্ডস আমাদের হার্ট টুয়ার্ড দোজ তাদের প্রতি হু নিড আওয়ার লাভ অ্যান্ড সাপোর্ট যাদের কি দরকার আমাদের লাভ এবং সাপোর্ট দরকার, রেসপেক্ট অফ কিড
মানে আমাদের ক্রিড জাতি, তারপর কাস্ট, গোত্র অ্যান্ড রিলিজন, ধর্ম মানে বর্ণ গোত্র অনুযায়ী আর কি আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা তাদের সাপোর্ট দেব। তাহলে সে আমাদেরকে শিখেছে কীভাবে আমরা আমাদের হাত প্রসারিত করব, যারা আমাদের প্রতি সাপোর্ট চায়, যারা আমাদের মানে কাছে সহযোগিতা আছে, সে যে ধর্মের হোক, যে বর্ণের হোক, যে মানে গোত্রের হোক। দিস পিকচার, দ্য পিকচার অফ তেরেসার যে ছবি, ড্রাফট মানে আঁকা, ইন হোয়াইট ব্লু মানে ইন হোয়াইট অ্যান্ড ব্লু বর্ডার শাড়ি, তার শাড়িটা হচ্ছে হোয়াইট এবং ব্লু বর্ডারের, উইথ এ রিঙ্কল ফেস, এই যে রিঙ্কল্ড ভাস্পরা যে ফেস, এভার সফট আইস, দ্য চির তো সফট আইস, অ্যান্ড সেন্টলি স্মাইল, ধার্মিকতা পবিত্র হাসি, লিভস অন ইন আওয়ার মাইন্ড, আমাদের হৃদয়ে বেঁচে আছে। তো আমরা সত্য মিথ্যা যেখানে দেওয়া আছে একটু বোঝার চেষ্টা করি এবং উত্তর করার চেষ্টা করি। মাদার তেরেসা ওয়াজ মুভড, মাদার তেরেসা স্থানান্তর করেছিল টু সি দ্য ডিজিজেস, রোগীদের দেখতে, দ্যাট স্প্রেড ইন দ্য স্টেট অফ কলকাতা। তাইলে এখানে যে তিনি, হ্যাঁ এটা সত্য, কারণ রোগীদেরকে বা অসহায়দেরকে দেখতে পেরেছিল। হি অফেন্ড এ হোম, তাহলে সে একটা বাড়ি তৈরি করেছে ফর দ্য অরফানস মানে এতিমদের জন্য, না সে বাড়িটা তৈরি করেছিল ডাইং ডেস্টিটিউট, যারা মুমূর্ষ রোগী বা পথে ঘাটে যেখানে যারা মারা যায় তাদের জন্য। শি অ্যান্ড হার গ্রুপ, সে এবং তার গ্রুপ, ব্রট ইন ডাইং পিপল ইন দ্য স্টেট অফ কলকাতা, সে এবং তার গ্রুপ ব্রট ইন ডাইং মারা গেল ফর দ্য স্টেট অফ কলকাতা, এটা মানে তার ব্রট আনলো দ্য ডাইং মানে মুমূর্ষ রোগীদের ফ্রম দ্য স্টেট অফ কলকাতা। তাহলে সে এবং তার গ্রুপ যে এই যে এদেরকে আনছিল কি, অবশ্যই এটা কি সত্য, এটা ট্রু, মুমূর্ষ রোগীদেরকে আনছে। নির্মল হৃদয় ওয়াজ ফাউন্ডেড, প্রতিষ্ঠিত, সো দ্যাট যাতে, দ্য পোর পিপল গরিব লোকেরা, হু আর ডাইং যারা মারা যাচ্ছিল বা যারা মুমূর্ষ ছিল, ক্যান গেট লাভ ভালোবাসা পেতে পারে, ক্যান কেয়ার বিফোর ডেথ মৃত্যুর পূর্বে তারা একত্র হতে পারে। তাহলে নির্মল হৃদয় প্রতিষ্ঠা করেছিল যে ডাইং ডিস্ট্রিক্ট যারা ভালোবাসা পায় না তাদেরকে দেওয়ার জন্য, যারা মরার আগে এই ভালোবাসাটা পেতে পারে। তাহলে সত্য কথা। মাদার তেরেসা সেট, মাদার তেরেসা বলল, দ্যাট যে হিউম্যানিটি পাসেস থ্রু চ্যারিটেবল অর্গানাইজেশন, মাদার তেরেসা বলেছিল যে হিউম্যানিটি একটা চ্যারিটেবল অর্গানাইজেশন থেকে পাসেস হয় না। আমরা বলছিলাম মাদার তেরেসা যে বলছিল হিউম্যানিটি পাসেস থ্রু ফ্যামিলি, পরিবার থেকেই হিউম্যানিটি পাসেস হবে, মানে চ্যারিটি বিগিনস অ্যাট হোম। উই হ্যাভ লার্নড, আমরা শিখেছি, উই হ্যাভ লার্নড শিখেছি ফ্রম মাদার তেরেসা, মাদার তেরেসার থেকে, হাউ টু কাম ফরওয়ার্ড, কীভাবে এগিয়ে আসতে হয়, টু হেল্প অনলি দোজ হু বিলং আ স্পেশাল কাস্ট। না, মাদার তেরেসা বলছিল যে যে সাহায্য চাবে সে যে ধর্মের হোক, যে বর্ণের হোক, যে গোত্রের হোক, তাদেরকে সাহায্য করতে হবে। আচ্ছা, এখন প্রশ্নগুলো একটু দেখি। ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো, মাদার তেরেসা ওন, মাদার তেরেসা যে সো মেনি অ্যাওয়ার্ডস, অনেকগুলো পুরস্কার। হ্যাঁ, মাদার তেরেসা মানে কেন পুরস্কার পেয়েছিল, কারণ হচ্ছে তিনি মানবতার ছিল, তার কাজ মানুষের জন্য ছিল, এই জন্য তাকে পুরস্কৃত করা হয়েছে, যে ভালোবাসা স্বরূপ আর কি। ওয়াই ডাজ নির্মল হৃদয় স্ট্যান্ড ফর, নির্মল হৃদয় মানে হচ্ছে পিওর হার্ট, মানে পিওর, নির্মল হৃদয় দিয়েছে পিওর হার্ট, যেটা বোঝাইছে যে যেইটা একেবারে মানে মানুষের কি নির্মল কলুষ মুক্ত, মানে পঙ্কিলতা মুক্ত একটা হৃদয়, এটাকে বোঝাইছে। ওয়াই ডু ইউ থিঙ্ক, কেন তুমি মনে করো, দ্য হোম ইজ নেমড নির্মল হৃদয়, কেন নির্মল হৃদয় বলা হয়েছে, কারণ এখানে সব ধর্মের বর্ণের গোত্রের মানুষকে আনা হইতো এবং তাদেরকে সেবা করা হইতো। ওয়াই ডিড মাদার তেরেসা ওয়ান্ট, কেন মাদার তেরেসা চেয়েছিল, দ্য ডাইং পিপল ফিল, অনুভব করুক, দ্যাট যে দে টু ডিজার্ভ কেয়ার অ্যান্ড লাভ। হ্যাঁ, কেন অনুভব করছে, কারণ তারাও তো কোনো না কোনো পরিবারের মানুষ, তারা বিভিন্ন এক একজন এক এক সমস্যায় আছে, তো নানান রোগে শোকে আছে, তাদেরকে ফিল করাতে হবে যে তারাও মানুষ এবং তারাও গডের মানে ঈশ্বরের সৃষ্টি বান্দা। হোয়াট আর দ্য থিংস, কোন জিনিসগুলো, দ্যাট উই হ্যাভ লার্ন, আমরা শিখেছি ফ্রম মাদার তেরেসা, মাদার তেরেসার থেকে আমরা যা শিখছি যে মাদার তেরেসা ছিল কি মানুষের জন্য কাজ করছে, মানে শি ওয়াজ হার্ট মানে কাইন্ড হার্টেড অ্যান্ড সোল ফর হিজ সোল ওয়াজ গ্রেট সোল অ্যান্ড শি লাভড ফর দ্য ডাইং পিপল অ্যান্ড অল ক্লাসেস অফ পিপল।